স্রোতকে হারিয়ে ফেলার ভয় তারা করছে এবার সার্থককে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতকে নিয়ে বাড়ি ফেরে ঠিক সেই মুহূর্তেই স্রোত রেস্ট করতে থাকা কালীন সার্থক হঠাৎ করেই কাঁদতে থাকে আর স্রোতের ঘুম ভেঙে যায়। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার হঠাৎ করে আপনি কাঁদছেন কেন, বলুন তো কী হয়েছে, আপনি ইমোশনাল হয়ে পড়লেন কেন? আপনার নিশ্চয়ই খারাপ লাগছে যে আপনি আমার কারণে শুধু শুধু আপনার এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দিলেন, তার জন্যই মন খারাপ হচ্ছে আপনার, তাই তো? তার জন্যই তো আমি আপনাকে বলছি যে আপনি একটা লাস্ট ট্রাই করেই দেখুন না। তারা নিশ্চয়ই আপনাকে বারণ করবেন, আপনি বলবেন যে আপনার বাড়িতে এরকম একটা ক্রাইসিস হয়ে গিয়েছিল, তার জন্য আপনি এই ফ্লাইটটা অ্যাটেন্ড করতে পারেননি। তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি কি সত্যিকার অর্থেই বুঝতে পারছো না যে আমার চোখে কেন জল চলে এসেছে? তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে না স্যার, আমি সত্যিই বুঝতে পারছি না। তখন সার্থক স্রোতকে জড়িয়ে ধরে অধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্রোত, আমি কাঁদছি কারণ তোমার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, যখন কিনা আমি তোমার সেই চিৎকারের আওয়াজটা ফোনে শুনেছি। তখন তুমি জানো, খানিকক্ষণের জন্য আমার মনে হয়েছে যেমন করে আমি মাকে হারিয়েছিলাম ঠিক তেমন করে আমি যেন তোমাকেও হারিয়ে ফেলেছি। আমি আমার জীবন থেকে আমার সকল ইম্পর্টেন্ট পার্সনদেরকে এরকম করেই যদি হারিয়ে ফেলতে শুরু করে দিই, তাহলে আমি কী নিয়ে বাঁচবো, কাকে আঁকড়ে ধরে বাঁচবো? তখন এই কথা বলা মাত্র স্রোত ইমোশনাল হয়ে পড়ে আর স্রোত বলতে থাকে যে স্যার, ছেলেদের চোখে এরকম করে জল মানায় না। তখন সার্থক বলতে থাকে যে স্রোত, ছেলেদের চোখে তখনই জল আসে যখন কিনা তার ভালোবাসার মানুষের উপরে কেউ আঘাত করে, আর সেটাই আজকে আমার ক্ষেত্রে হয়েছে। তুমি জানো না যে আমার উপর দিয়ে কতটা ঝড় বয়ে গিয়েছে। যখন কিনা আমি তোমাকে হসপিটালাইজ করছিলাম, তখন আমার ভয়ে গা হাত পা কাঁপছিল। আমি হয়তোবা ভেবেছি যে না, এই যাত্রাটাই হয়তোবা আমাদের একে অপরের সাথে শেষ দেখায়, আর কোনোদিন হয়তোবা আমাদের একে অপরের সাথে দেখা হবে না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আর যদি সত্যিকার অর্থেই সেটা হতো, তখন এই কথা বলা মাত্রই সার্থক স্রোতের মুখ চেপে ধরা বলতে থাকে যে একদম এসব উল্টোপাল্টা কথা নিজের মনে মাথায় কোনো জায়গাতেই আনবে না, কারণ আমি এইসব উল্টোপাল্টা কথা তোমার মুখ থেকে কোনোদিনও শুনতে চাই না। আমি সেটা আমার দুঃস্বপ্নেও চিন্তা করি না যে তোমাকে কোনোদিনও তোমাকে ছাড়া আমাকে বাঁচতে হবে। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আর মাত্র একটা বছরেরই তো ব্যাপার, তারপরে তো আমাকে ছাড়া আপনাকে বাঁচতে হবে, সেই অভ্যেসটা আপনার করতে হবে। তাহলে এরকম কথাবার্তা বলে কী বা লাভ, বলুন তো? এগুলো তো অবাঞ্ছিত কথা, তাই না? তখন সার্থক বলতে থাকে যে দেখো, 1 বছর এখনও পর্যন্ত অনেকটা সময়, তাই আমাদের বিয়ের মাত্র 2 মাস হয়েছে, আর 2 মাসের মধ্যে আমাদের মধ্যে এতটা ক্লোজনেস চলে এসেছে, তারপরে 1 বছর বাদে কী হয় সেটা তো এখনও পর্যন্ত তুমিও জানো না, আমিও জানি না। আমাদের সিদ্ধান্ত পাল্টালেও পাল্টাতে পারে। তখন স্রোত বলতে থাকে যে না স্যার, আপনার সিদ্ধান্ত পাল্টে গেলেও আমার সিদ্ধান্ত পাল্টাবে না, কারণ আমি চাই না যে আপনার উপরে এরকম করে আমি বোঝা হয়ে থাকি। কারণ আপনি হয়তোবা নিজের ভালোটা এখন বুঝতে পারছেন না, আপনি আমার থেকে দূরে থেকেই ভালো থাকবেন। তখন সার্থক বলতে থাকে যে তোমার সত্যিই মনে হয় যে আমি তোমার থেকে দূরে থেকে ভালো থাকবো? যদি সেটাই হতো, তাহলে তো এবার এই যাত্রাটা আমার হয়েই যেত, তাই না? তুমি দেখেছো, তুমি যেই আমার কাছ থেকে দূরে হয়েছো অমনি আমার উপরে বিপদ চলে এসেছে, তোমাকে হারানোর বিপদ। তোমাকে হারানোর সেই আতঙ্কে আমাকে এখনও পর্যন্ত তাড়া করে বেড়াচ্ছে, আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে, আর তা সত্ত্বেও তুমি বলছো যে তোমার থেকে দূরে থেকে আমি ভালো থাকবো? স্রোত, তুমি এই কথাটা বলছো কী করে বলো তো? কোন মুখে বলছো? তখন স্রোত বলতে থাকি যে স্যার, আমি খুব ভালো করেই জানি আপনি হয়তোবা এখন ইমোশনাল হয়ে এসব কথা বলতেন, কিন্তু পরে আপনার ঠিক বুদ্ধিশুদ্ধি হবে, তখন আপনি নিশ্চয়ই আফসোস করবেন যে কেন আপনি আমার কারণে আপনার যাওয়াটা ক্যান্সেল করলেন। তখন সার্থক বলতে থাকে যে সত্যিই যে এই আফসোসটা যদি হয়, তাহলে আমি বলবো মরে যাওয়াটাই বেটার। তখন তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না।